অব্রাস। হুম। আচ্ছা, এখন এটা তো ভালোই লাগে। এখন এই গ্রেডিয়েন্ট এখানে দিয়েই ফেললাম, তাহলে আমাকে অন্য কিছু করতে হবে একটা, হ্যাঁ, অন্য একটা কিছু করতেই হবে ইনশাআল্লাহ। ইন আর গ্লোতে যদি চাই, হোয়াইট দে, বাস্তুটা যদি একটু বাড়াই, হবে না, ভালো না। এর নিচে যদি একটা ড্রপ শ্যাডো দেই, ড্রপ শ্যাডোটা যদি হয় হোয়াইট, সাইজটা যদি হয় একটু বেশি, তাহলে কেমন হয়? পাঁচ থাকতে পারে, ঠিক আছে, কিন্তু ভালো না, জঘন্য লাগে। যাই হোক, এটা এখানে, এখান থেকে দেখি কি করা যায়, হ্যাঁ, এখান থেকে দেখি, আইডিয়া নেই। পিঙ্ক, পার্পেল, পেন, হোয়াইট, রেড, অরেঞ্জ, গ্রিন। ডিজাইন, পিছনের গল্প, বাল্ব, বাদ, এখানে এটা নিলাম, টেবল এন্ড অ্যাম্বুস, এখানে নিয়ে আসলাম, এখান থেকে একটু জুম করতে হবে, জুম করলাম, জুম করে দেখি এখানে এই পর্যন্ত থাকলে সাইজটাকে রিসেট দিয়ে দেখি। হুম, 200, না 100, এখান থেকে 90 থাকলেই হয়। এই সাইজটা একটু বাড়িয়ে দিতে হবে, সাইজটা এই পর্যন্ত বাড়িয়ে দিলেন, বা 80 থাকতে পারে, 70 হইতে পারে, 60 হইতে পারে, 50 হইতে পারে, 50, 60 দিতে পারেন, ইচ্ছা, ফুসফুস। এবং এর নিচে হালকা করে আপনি রেড একটা টোন বা ব্লু একটা টোন দিতেই পারেন, অবিশ্বাস্য কিছুই নয়, একটা ব্লু একটা টোন মেরে দিলেন, হ্যাঁ, দিয়ে এর সাইজটা একটু ছোট্ট করে দিলেন। ওকে, একটু বেশি হয়ে গেল, আচ্ছা এটা গেল। এবং গল্পটাকেও ঠিক এই, এটাকে পিছনে এটাকেও আপনি যাবেন, রাইট ক্লিক করবেন, বেবেল এন্ড অ্যাম্বুস, এখান থেকে এটাকে দিলেন 190, এবং এইটাকে কত দিবেন, বেশি ইয়ে হয়ে যায়, এখান থেকে 50-এ দিতে পারেন, হ্যাঁ, এই যে এইটা, বেশি দেওয়া যাবে না, হ্যাঁ, বেশি দেওয়া যাবে না, 50, 60, 80, 120, ঠিক আছে। এখন দেখি কেমন লাগে। হালকা চেঞ্জ না, এই যে হালকা চেঞ্জ, এই গল্পের পেছনেও একটু আপনি যদি চান কিছু গল্প মেরে দিতে পারেন। এই ডিজাইনটা গুলো সুন্দর হয়েছে আমার দেখা মতে, নাকি, ঠিক না? গল্প, এই যে গল্প, হ্যাঁ, আচ্ছা গেল। এখন যদি আপনার মনে চায়, আগেটা ভালো যেহেতু হয়েছে, কন্ট্রোল শিফট এস প্রেস করে একটা সেভ করে নেই, কারেন্ট চলে গেলে যাবে দেখাও, নাকি? এবার সেভ করার কারণ আছে, হ্যাঁ?
এটার সেভ করার পিছনে একটা কারণ, সেটা হচ্ছে, হাই হাই কি হইলো, ও এই যে সেভ করে দিলাম, ইলাস্ট্রেটর ওপেন হয়। এটা তো পিসি কনফিগারেশন ভালো না কোনো কিছু। হ্যাঁ, বাদ। দেখেন ডিজাইনের পেছনের গল্প, এটা গেল। এখন যদি আপনি চান, আপনার ভাবতে হবে। এখন কি ভাববেন, ডিজাইনের কথা যেহেতু আসছে, এই যে আপনাদের টেক্সট হয়ে গেল, ডিজাইনের পেছনের গল্প, গল্প। এখন আপনি যদি গল্প রিলেটেড কোন একটা কিছু আনেন, আইকন টাইকন, যেমন এটা হতে পারে গল্প আইকন। কারণ গল্পের আইকন কি হয়, স্টোরি আইকন, ইয়েস, স্টোরি। স্টোরি রিলেটেড আপনি এখানে কিছু দিতে পারেন, স্টোরি। এই যে আইকনে গেলেন, গুগলে সার্চ দিয়ে আইকন, এই যে গল্প আইকন, এই স্টোরি, এটা হইতে পারে যে কোনো একটা সুন্দর দেখে নেবেন আর কি, হ্যাঁ। স্টোরি এখানে যেগুলো আছে সব স্টোরি রিলেটেড, হ্যাঁ। এই যে ব্লু আছে, যেহেতু এটা ব্লুটা নিতে পারেন, ফ্রি ডাউনলোডে ক্লিক দিলে এটা ডাউনলোড হয়ে যাবে, হ্যাঁ। এটা ডাউনলোড হয়ে যাবে, download। এটা নিতে পারেন, যেহেতু স্টোরি বলছে একজন, এমন একটা ফিল আছে, হইতে পারে। আচ্ছা, আর কি লাগতে পারে, ডিজাইনের পেছনে গল্প। আচ্ছা, এখানে একটা জিনিস আছে। এখন এখানে যাবে কি জানেন, ফটো, এখানে ফটোশপ যাই, PHOTO, ফটোশপ, ফটোশপ ইমেজ। এই যে ফটোশপের এই ছবিটা যায়, এই ছবিটা আপনি কন্ট্রোল V দিয়ে পেস্ট করে এখান থেকে দিলেন, হ্যাঁ। কন্ট্রোল দিয়ে কন্ট্রোল দিয়ে এটাকে আপনি এই জায়গায় দেবেন। এই যে ভালো মিলছে, হ্যাঁ, ভালো মিলছে। দেখেন, একটা জিনিস আপনাদের দেখাই, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর। ওকে, কপি, পেস্ট, পেস্ট করলেন। এই দেখেন, ভালো মিলছে কি দেখবেন, এই যে এই পাশে, এই যে ফটোশপের যেটা, সেটা হচ্ছে ব্লু কালার টোনে, আর এই পাশে যে ইলাস্ট্রেটরের যেটা আছে সেটা সেম টোনে হয়েছে কিছুটা। এটা মিল করা যাবে ইনশাল্লাহ, দেখি কতটুকু নাকি করা যেতে পারে। হুম, স্মার্ট অবজেক্ট করলাম, করার পরবর্তীতে এটা লাইক বেশি না, মিডিয়াম সাইজের রাখতে হবে। একেবারে বেশি ছোট না, একেবারে বেশি বড় না, মিডিয়াম একটা সাইজে রাখবে, এতটুকু, লাইক দিস। ওকে, এখানে রাখলাম এইটা ইলাস্ট্রেটর, এখানে রাখলাম এখানে ফটোশপ। এখন এই দুইটার একটু কাজ করতে হবে। ইলাস্ট্রেটরটা যদি আপনি চান আমার ঘাড়ের পরে রাখতে পারেন, মানে বেশি বড় করা যাবে না, মিডিয়াম রাখবে, একটু দেখা করে দিতে পারেন, এখানে রাখতে পারেন। রেখে নিচে একটা লেয়ার নিয়ে, ব্রাশ টুল নিয়ে এখান থেকে একটা শ্যাডো দিতে পারেন। কি শ্যাডো, এই যে একটা শ্যাডো, এখান থেকে ইয়ে করে, খুব গুরুত্বপূর্ণ ক্লাস, মনোযোগ, অনেক কিছু শিখতে পারবেন। একটা শ্যাডো দিলেন, যেহেতু এসবের পরে একটা শ্যাডো যায় নাকি, যেহেতু একটা জিনিস থাকছে ঘাড়ের পরে, এখানে এটা এই পাশে ঘুরতে পারে, হ্যাঁ, এই পাশে ঘুরে থাকতে পারে, শ্যাডোটা এই দিকে হইতে পারে। দেখছেন, সুন্দর লাগছে না এখন, মোটামুটি। এই ফটোশপের এটা যদি চান আপনি, এই প্লে মুডটা একটু চেঞ্জ করতে পারেন, দেখতে পারেন কোন মুডটা ভালো লাগে, এই যে মুডটা দিতে পারেন, mood দিতে পারেন আর কি, হ্যাঁ। বেশি ইয়েতে যাব না, জাস্ট সিম্পল কিছু বিষয়ে থাকবো ইনশাআল্লাহ। এই ফটোশপের এইটাকে যদি আপনি চান একটু বড় করে, রাইট ক্লিক করার পরে পার্সপেক্টিভে যেতে পারেন, এইভাবে দিতে পারেন কানের গুড়া দিয়ে, অথবা এইভাবে একটু টানতে পারেন, যেইটা ভালো লাগে আর কি, হ্যাঁ। যেইটা যেইভাবে ভালো লাগে আপনি সেইভাবে দিতে পারবেন। না, আমার ভালো লাগছে না, আমি এটাকে আউট করে দিই।
রাইট ক্লিক করার পর পার্সপেক্টিভ যে এখান থেকে এই পেলাম, এই এখানে থাকলো যে ওকে, যদি বড় করে দিয়ে দিবেন, এখানে কিছু একটা করে হবে, এইটা হইতে পারে, এইটা তুমি এখানেও দিতে পারো, বুঝছেন? মানাবে না, এইটা এই পাশেই মানাবে কিন্তু। ও, একটা ডিজাইন দিয়ে যে ভাই কত কিছু করা যায়, এটা আপনাদের আমি কেমনে বোঝাই, কত কিছু করতে পারবেন। এটা এখানে দিলেন, এটা এটা ব্লেন্ড এভাবে না করেও আপনি যদি চান অন্যভাবে করবেন তাও করতে পারবেন। এখানে ডাবল ক্লিক করে এই আন্ডারলাইন লেয়ারের সাথে এটা যদি এদিকে টান দেন, ওর সাথে মিশে যাবে আর কি, সেম কাহিনীটা ঘটবে, কিন্তু এইটাই এইটাই ভালো। সফট লাইট এটা দিতে পারেন। হুম, ছোট করে দিয়ে ফিল্টার ব্লার, মোশন ব্লার, হালকা মোশন ব্লার মারতে পারেন 10, বেশি না, একেবারে হালকা। এটা না দিতেও পারেন, আপনার ইচ্ছা ভাই, খুশখুশ, বুঝছেন? ব্রাশ টুলে গেলেন, এই কালারটা সিলেক্ট করে লিনিয়ার ডজ অ্যাড করে এইখানে একটা ক্লিক মারতে পারেন, যাতে একটা কি হয়, যাতে এখানে একটা লাইট ক্রিয়েট হয়। এবং এখানে ব্রাশ টুলে যে এখানে সেমটা করতে পারেন, এই যে এর পেছনে হয়ে যাচ্ছে অবশ্য, এই যে এখানে যে এই গেঞ্জির উপর একটু বেশি দিলাম, কারণ কি জানেন, দিলে এইটা একটু বোঝা যাবে আর কি নিচে আছে। হ্যাঁ, এটা গেল। এটাকে আপনি লিনিয়ার টচ অ্যাড করতে পারেন। এবং আমি যেটা করছি, উপরে একটা লেয়ার, লিনিয়ার টচ অ্যাড, ব্রাশ টুল, একটা ক্লাস সব চলে গেল, ব্রাশ টুল, এখানে কালার পিক, ওই যে লিনিয়ার টচ অ্যাড, এখানে কালারটা পিক করলেন, করার পরে এর উপরে যদি কিছু একটা মারতে চান আর কি, এটা যদি দিতে চান, এই দিতে পারেন, বুঝছেন? এই দিতে পারেন। ভালো লাগে না, এটাই মোটামুটি আমার মনে হয় ঠিক আছে। আর যদি চান ভালোভাবে দিতে পারবেন, সেটা নির্ভর করে আপনার উপরে। এটাকে স্মার্ট অবজেক্ট করি। আহা, সরি, শিট, কি ভুল, স্বীকার। আর একটু ছোট করে নিয়ে যদি চান এখানে দিতে, তাও দিতে পারেন। এই যে এখানে। কিন্তু ওখানে রয়েছে, ওখানেই থাক, নৌকা জীবন, ওখানে রয়েছে ওখানে। কিন্তু থাকবে একটু ছোট পায়দায়, আর একটু ছোট ভাবে থাকবে, বেশি বড় হবে না, এবং চাইলে একটু প্লেন করা যেতে পারে। হ্যাঁ, সফট লাইট লাগে না, যদি এটা অফ করে দেয় তাইলে ভালো লাগে। না, তাও ভালো লাগে না, ওয়ানই থাক, সমস্যা নেই। এই, এখন পেছনের গল্প যেহেতু আসছিল, ওই যে গল্পের আইকনটাও নিয়ে আসি, এই যে স্টোরি, স্টোরির এইটা নিয়ে আসলাম, উপরে তুলে দিলাম, উপরে দিলাম। হ্যাঁ, গল্পের কথা যদি বলা হয় স্টোরি, এখন ডিজাইনে যেহেতু আসছে, তার মানে এই যে ফটোশপের এই যে আইকনটা, এই যে পয়সাটা, আরে আলাইকুম, এই যে এটা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে সবটার উপরে নিয়ে যে এইটাকে ডিজাইনের এই জায়গায় দিতে পারেন, লাইক ডিজাইনের, তাই তো, ডিজাইনের। হ্যাঁ, এটাকে আরো একটু ছোট করে যদি মন চায় করলেন, করে এখানে দিতে পারেন। ইলাস্ট্রেটরটাকে কপি করে নিয়ে এসে যদি মনে চাই এইখানে দিতে পারেন, এইখানে
এটা আসলে সম্পূর্ণ ভাই আপনার উপর নির্ভর করবে, আপনি ডিজাইনটা কেমনে সাজাবেন। এটা সম্পূর্ণ আপনার একটা ব্যাপার। আপনি কিভাবে চান, আপনার ক্লায়েন্ট কিভাবে চায়, এভাবে আর কি। ঠিক আছে, ভালো লাগে বিষয়টা। স্টোরি যেহেতু বলা হয়েছে, স্টোরির এটা আপনি যদি চান এখানে দিতে পারেন ছোট্ট করে। হ্যাঁ, এখানেও দিতে পারেন অথবা এখানে বড় করেও দিতে পারেন। এখানে বড় করে, এখানে বড় করে রাইট ক্লিক করার পরে পার্সপেক্টিভে যদি যান, এখানে এইভাবে এইভাবে দিতে পারেন। এইভাবে দিয়ে এক কোনায় নিয়ে যেয়ে যদি আরো বড় করেন, লাইক এমন, দিয়ে ফিল্টার, ব্লার, মোশন ব্লার বাড়িয়ে দিতে হবে। 10 বেটার। এখান থেকে নিয়ে পার্সপেক্টিভে যে বড় করে, ইয়া বড় করা যাবে না, এখান থেকে নিয়ে যে স্মার্ট অবজেক্ট করবেন, ধরে ধরতে পারবেন ভালোভাবে। স্টোরি এই যে এখানে বসাই দিতে পারেন। কিন্তু আমার মনে হয় এই ফটোশপের এইটা বেশি হয়ে গেছে, এটা দেওয়া যাবে না, অতিরিক্ত হয়ে গেছে, এই যে হিজি ভিজি মতো লাগতেছে। হম, হিজি ভিজি মতো লাগবে, এখানে দেওয়া যেতে পারে। আরে আল্লাহ, চারিদিকে হয়ে গেছে। সি সি সি। এইটা বড় করতে পারেন, এইটা বড় করে এখানে দিতে পারেন। ফিল্টার মোশন ব্লারটা একটু বেশি মারতে পারেন, এইভাবে দিয়ে এখান থেকে ব্লেন্ড করে দিতে পারেন আপনার মানে আধুরি মিশায়। হুম, এখান থেকে যে তিরিশ করতে পারেন। ঠিক আছে, ওকে। এই ডিজাইনের পেছনে এগুলো বাদ থাকলে, এই যে এগুলো বাদ থাকলে, হ্যাঁ, মোটামুটি একটা লেভেল দেয়া যায়। কিন্তু বেশি কিছু দেওয়া যাবে না, বেশি কিছু ইউজ করাই যাবে না এখানে, ভালো লাগবে না। এটা তো বাদই। এবং আরো দেখা যাক কি করা যায়। এই যে লাইভ, এখানে এটাও দেওয়া যেতে পারে। এইটা পরে গল্প যেহেতু আসছে, এটা এখানেও দেওয়া যেতে পারে, কিন্তু বেশি হিজিবিজি হয়ে যাচ্ছে আমার মনে হয়। কিন্তু এখানে এইটা ছোট্ট করে এখানে বসাতে পারে, দ্যাটস একটা এলিমেন্ট। ওকে, এলিমেন্ট হিসেবে এখানে বসাতে পারে। আচ্ছা, এখন লাস্ট ফিনিশিং এ আসি। একটা উপরে একটা লেয়ার নিতে হবে। অ্যাডজাস্টমেন্ট থেকে এখানে এটা করলেন, করার পরবর্তীতে এক্স ক্লিক দিয়ে উপরে কালারটা সামনে নিয়ে আসলেন। এখন আপনি যদি চান যে এখানে একটা লাইট দিতে, এখানে একটা লাইট মারলেন। এই যে কোনায় গল্প, এখানে একটা লাইট দিতে পারেন। এখানে একটা লাইট, এখানে একটা, এখানে একটা, এখানে, এখানে একটা লাইট দিলেন। হম, এখান থেকে পিক করে এখানেই দিলেন, তাহলে ভালো হবে। বা এখানে মারতে পারেন, হ্যাঁ মাঝখানে এটা দিতে পারেন। এবং এখানে অল প্রেস করে ধরে এখান থেকে কালার পিক করে এখানেও একটা লাইট সোর্স দিতে পারেন। ওকে, এখানে দেখতে হবে কোন জায়গায় ভালো লাগে, এটা স্পেসিফিকলি আপনারে আমি বুঝাইতে পারবো না, কারণ আমার সে জ্ঞান নাই। এটা আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে হয় হয়তো বা। না, এটা এখানে দিতে পারেন, এটা কিন্তু ভালো লাগবে না আসলে। আমি এটা দেখি ফোনে বানাই। এই যে এখানে যে ছোট্ট করে, এই জায়গায় দিয়ে তাহলে অপাসিটিটা আসে।
এখান থেকে কালার পিক করে এখানে, বুঝছেন? এখান থেকে কালার পিক এখানে দিবেন, এখান থেকে কালার পিক এখানে দিলে দিতে পারেন। ওকে, কিন্তু আমার মনে হয় বেশি না দেওয়াই ভালো এটা থাকলে এ পর্যন্ত। এবং আরো একটা লেয়ার নিয়ে লাস্ট একটা টোন দিব, সেটা হচ্ছে এক্সাম্পল এই কালার টোনে একটা লাইট সোর্স আমি ক্রিয়েট করতে চাচ্ছি এখান থেকে। ওকে, দেখেন ডিজাইনটা এখন কতটা ইউনিক লাগতেছে না? হ্যাঁ, এই আপনি কি আছেন ভাই আসলে নাকি ঘুমাই গেছেন? আছি ভাই, আছি আছি, শুনতেছি আপনার ক্লাস, ভালো মনোযোগ লাগে? সহকারে শুনতেছি। বেশি কথা বলতেছেন আর কি। না না, ঠিক আছে। না ঠিক আছে, এখন সুন্দর লাগে না সেটা? হ্যাঁ সুন্দর লাগে, আগে দিয়ে এখন আরো সুন্দর লাগে। এই যে এটা লাইট সোর্স। লাইট। ওকে, এইটা হচ্ছে মূল ব্যাপার স্যাপার গেল। এখন আরো কিছু একটু বিষয় এখানে থাকবে, যে বিষয়টা আমাদের একটু দেখতে হবে। দেখেন কত জিনিস করার পরে এই ডিজাইনটা আউটপুটটা দেওয়া হইলো। একটা সেশন শেষ, আর একটা সেশনে শেষ হয়ে যাচ্ছে প্রায় অলমোস্ট। এখন এর পেছনে কালার টালার হাবি জাবি আপনি যদি মনের মাধুরী মিশাই সবকিছুই আপনি দিতে কি দিতে পারবেন। আপনার কেউ এখানে বাধা দিতে আসতেছে না, বুঝছেন? এবং এর পিছনে যদি চান একটা রেড একটা ড্রপ শ্যাডো আপনি যদি মনে চায় আর কি দিতে পারেন, আমি মানা করতেছি না, দিতে পারেন। ওকে, এটা গেল ডিজাইনের ব্যাপার। এখন আসেন আরো একটা ব্যাপার আছে, সেটা ওই গেল এই যে গ্রেডিয়েন্ট। এই গ্রেডিয়েন্টটাকে আমাকে একটু আরো একটু করে তুলতে হবে। তোলার পরবর্তীতে কি করতে হবে, এখানে 50 জায়গায় 60 করব, 50-এর জায়গায় 60। কন্ট্রোল এস, কন্ট্রোল ডাব্লিউ, কারণ এদিকটা আমরা আর ডার্ক চাই। কন্ট্রোল শিফট অল্ট ই দিলেন, স্পট আপডেট করে ক্যামেরা র ফিল্টারে গেল, ডিজাইনের পেছনের গেল স্টোরি। এখন আপনি যদি চান এখানে আরো কিছু কাজ আছে, যেমন অ্যাডজাস্টমেন্ট থেকে কালার ব্যালেন্সে যাবেন। কালার ব্যালেন্স দিয়ে দেখবেন কোনটা কি ভালো লাগে, কোনটা খারাপ লাগে, এভাবে টুইক করে দেখবেন। এখানে আছে মিড টোনই আছে, আমরা মিড টোন থেকে যদি আপনি চান এখান থেকে এদিকে যদি বাড়াবেন, এদিকে রেড হবে, এদিকে চালালে ব্লু হবে। আমি বেশি কম না, আমি হালকার উপর দিয়ে সবকিছুই কন্ট্রোল করার চেষ্টা করতেছি। তাই জন্য দুই, এদিকে বেশি হলে এদিকে এই হবে, এটা গ্রিন টোন বা ব্লু যেহেতু আছে, ব্লু আর গ্রিন, হ্যাঁ। এখানে হালকা দিতে পারি, বেশি না, 5 না 2। মিড টোন গেল। এখন মিড টোন আছে শ্যাডো। শ্যাডো থেকে আপনি কি করবেন, রেডটাকে 2, 2 করবেন, এটা বাদ, এটাকেও 2 করতে পারেন। এবং আছে হাইলাইট লাস্টে। এই হাইলাইট আর দেখবেন, আর টুইক টুইক করে একটু একটু করে দেখবেন, তো যেইটা ভালো লাগে সেইটা আপনার ফোনের মাধুরী মিশাইয়ে দিতে পারবেন। এখন এই যে এটা বিফোর এন্ড আফটার, জাস্ট নোটিসেবল কিছু চেঞ্জ। আচ্ছা, কন্ট্রোল শিফট অল ই দিবেন আবার, দেওয়ার পরে আবার ক্যামেরা ফিল্টার দেন, লাস্ট একটা ফিনিশিং দিব ইনশাআল্লাহ, লাস্ট একটা ফিনিশিং দেব। এই যে, আচ্ছা এখানে দিবেন 2, 2 দিলেন, এখানে দিতে পারেন 5, 4 দিতে পারেন, এখানে দিতে পারেন 2। আমার মনে হয় আমার একটা ভুল হয়েছে। ভুলটা কি, কন্ট্রোল শিফট প্রেস প্রেস করে এটা এসডিটা সেভ করে রাখি কাজে লাগবে। আমার এই ফেসের একটু সমস্যা হয়ে গেছে, ফিল্টারে ক্যামেরা র ফিল্টার, ব্লু টোনটা আমাকে একটু বাড়াইতে হবে, যেহেতু আমার ব্লু একটা ফিল এখানে আছে। বাকি যে ওকে, আরো কিছু কাজ করতে হবে। এটা হচ্ছে কি, ভুলে গেলাম। Shit. ঠিক আছে, অল্প ই দিলাম, এখান থেকে এটা দিলাম, এটাকে আপাতত 2 রাখলাম, এখান থেকে 4, এখান থেকে
দেখতে পারি কোনটা কি ভালো লাগে। হ্যাঁ, হাইলাইট অবশ্যই বেশি করা যাবে না, কমও করা যাবে না, এক দিলাম। ঠিক আছে, আর শ্যাডো, এটা আপনি দেখবেন কোনটা দিলে ভালো লাগে। হ্যাঁ, ও এখানে একটা বিষয়, আরো একটা বিষয় দিতে ভুলে গেছি, আবার যেতে হবে। এখানে একটা কিছু গ্রাঞ্জ টাইপের কোনো ইয়া দিতে পারি। গ্রাঞ্জ মানে আপনার ইফেক্ট টাইপের। হ্যাঁ, দেখাইছিলাম আমি maybe। কই গেল সে? এই যে, আহা, এই যে এটা, এটা আমার ভালো লাগছে ইদানিং খুব, বালি বালি মতো। না, আমি এটার কথা বলতেছিলাম। এটা দিয়ে অল্ট প্রেস করে ইনভার্স মাস্কিং করলাম, করার পরবর্তীতে আমার যেখানে প্রয়োজন মনে করি সেখানে দিব। এখানে যদি মনে করি মানে এখানে আমার দেয়াই লাগবে, এই জায়গায় আমার মূল উদ্দেশ্য। এখানে কিছু ঢেলে দিলাম, এখানেও যদি চান কিছু ঢেলে দিতে পারেন। হুম, এখানে এইভাবে আপনি, না উপরে দেওয়া যাবে না, অবভিয়াসলি উপরে দেওয়া যাবে না। আচ্ছা, এটা কি আমার মনে হয় এইভাবে না করে আমি যদি নিচের লেয়ারে নিয়ে চলে আসি তাহলে কেমন হয়? ভালো লাগে না এখন আরো, নাকি? হ্যাঁ, আসলে ভালো লাগে। যত ভাই সময় দিবেন তত ভালো কিছু হবে। ফিফটি বেশি করা যাবে না, হ্যাঁ, হালকা বেশি হয়ে যাচ্ছে। 40, 30, 40, 35 থাকতে পারে। 35 থেকে উপরে দিতে পারেন, একদম উপরে সববার দেওয়ার পরে অল্ট স্ক্রিন ইনভার্স মাস্কিং ব্রাশ টুল, ফরগ্রাউন্ডে থাকবে হোয়াইট। এই যে এখানে এখানে যেখানে যেখানে আপনি চান সেখানে সেখানে দিয়ে দিবেন। এখানেও চান এখানেও দিলেন। হ্যাঁ, এই যে কোনাতে এখানে এখানে যেখানে চান দিলেন, এখানে চান এখানেও দিলেন, এখানে চান এখানে দিলেন, এখানে যদি চান দিলেন। হুম, এই এখানেও দিলেন। এই আমার মনে হয় 30 না, 30 করা উচিত। ওকে, 30, ডান, ডান। এই হচ্ছে মূল ব্যাপার ছিল। আচ্ছা, কোথায় রাইট, ক্যামেরা ঠিক আছে। কন্ট্রোল শিফট এ দিলেন, এ দেওয়ার পরবর্তীতে এখানে এটা দিলেন, এখান থেকে 1 দিলেন, এখান থেকে 4 দিলেন, 1 কমাইলেন, 1 কমাইলেন, 1 কমাইলেন, 1। হ্যাঁ, দেখি না, 10, হোয়াইট, 0, হোয়াইটটা বেশি হওয়া যাবে না। শ্যাডো, শ্যাডোটা হালকা। তিন, 5, 2, 2 থাকতে পারে। টেক্সচার 3, 3, 3 থাকতে পারে, বা 1, 1, 1 থাকতে পারে, 1, 1 দিতে পারেন আর কি। হ্যাঁ, খেল নাই। অপশন থেকে হালকা ভাইব্রেন্স দিলেন, এবং এখান থেকে চান 2 দিলেন। এই এই হচ্ছে আমাদের ডিজাইনের মূল আউটপুট। কন্ট্রোল শিফট অল্ট এস, ভয়েস দেওয়ার পরবর্তীতে এখানে আমরা যেখানে সেট করব সেটা, এখানে যাব। আপনাদের আরো একটা সেশন নিতে হবে এখানে যে, এখান থেকে এটা সেভ করে দিলাম, এবং এটা লাস্ট পিএইচডি ফাইলটা এখানে সেভ করলাম, যেটা হচ্ছে 200। তাহলে এই ছিল থাম্বনেল ডিজাইন। এই ছিল কি থাম্বনেল ডিজাইনের আজকের ক্লাস। ডিজাইনের পেছনের গল্প।
আশা করি ইনশাল্লাহ পারবেন আপনারাও, চেষ্টা করলে সবই সম্ভব নাকি। আচ্ছা, এখানে গেল ইউটিউব থাম্বনেল ডিজাইন। কোনো প্রশ্ন আছে আর নাকি? না। আচ্ছা, কোনো প্রশ্ন আছে? এটা গেল ইউটিউব থাম্বনেল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই সেম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আহামরি কিছু এআই। এখন আপনারা আপনাদের এটা, আপনি ক্লাসে আছেন, আপনি এখন আছেন, আমার সামনে আছেন, শুনতেছেন? শুনতেছি তো। হ্যাঁ, একটু মনোযোগ দেন। এই যে ডিজাইনটা করলাম প্রায় 1 ঘন্টা ধরলাম নাকি, প্রায় এক হ্যাঁ, ঘন্টা 1 ঘন্টা তো লাগছে। হ্যাঁ, 1 ঘন্টা তো লাগছে। প্রায় 1 ঘন্টা। এখন এই একটা ঘন্টা ধরে আমি যে ডিজাইন গুলা করলাম, যে লেয়ার গুলো নিলাম, যে আইডিয়া গুলো নিলাম, সেই আইডিয়া গুলা কি করতে হবে আমাকে? এআই, এআই কে দিতে হবে। এআই কি? এআই হতে পারে চ্যাট জিপিটি, এআই হতে পারে লিওনার্দো, এআই হতে পারে ট্রিপিক, এআই হতে পারে অ্যাডোবি ফায়ারফ্লাই। মানে পৃথিবীতে যত রকমের এআই আছে, তাকে আমাকে এই ডিজাইনটা আপনাদেরকে বোঝায়, এই ডিজাইনটা দিয়ে আপনাকে আমি বোঝাচ্ছি কি, এই ডিজাইনে যতগুলা আইডিয়া এলিমেন্ট, যত কিছু করা হয়েছে, এত কিছু বা এর থেকে অধিক পরিমাণে আপনাকে এআই কে দেওয়ার পরবর্তীতে আপনার এআই, তারপরেও এআই কে দেখা গেল আপনি এই ডিজাইনটা করতে 1 ঘন্টা সময় লাগছে। এই পর্যন্ত যতগুলো লেয়ারের কাজ করছি, যত আইডিয়া জেনারেট করছি, একটার পরে আরেকটা দিছি, মনে হয় এটা ভালো লাগবে, এটা দিলে আরো ভালো লাগবে, করছি না? জি। করছি কি না? করছি। তাইলে আপনাকে কি করতে হবে? এই 1-1.5 ঘন্টার যতগুলো লেখা, এগুলো সব লিখতে হবে আপনাকে এআই কে। সবকিছু এআই কে আপনাকে কি করতে হবে? লিখতে হবে এবং বলতে হবে। বলার পরবর্তীতে আপনাকে এআই একটা রেজাল্ট দিবে, সেই রেজাল্টটা ভুল হবে মাস্ট, ভুল হবে মাস্ট, কিন্তু ইউনিক হবে। কিন্তু কি হবে? ইউনিক হবে। আপনি যদি হবে। প্রপার ভাবে, এখন বুঝেন আপনি ভাই, 1 ঘন্টা ধরে একটা ডিজাইন করতে লাগতেছে, সেই 1 ঘন্টার ডিজাইন আপনাকে এআই কে লিখতে হবে। তার মানে কি, কতটা ব্রেন আপনার পাওয়ারফুল হওয়া লাগবে, আমার কথাটা বুঝেন। এই ডিজাইনটা করতে যতটুকু না সময় লাগছে, যাই লাগছে, মোটামুটি একটা জি। ডিজাইন হয়েছে নাকি। এখন আপনাকে ঠিক সেম বিষয়টা কি করতে হবে? এআই এর কাছে আপনাকে দিতে হবে। আমার কথা বুঝছেন? দেওয়ার পরবর্তীতে এ হ্যাঁ। আপনাকে রেজাল্ট দিবে, তার পরবর্তীতেও দেখা গেল ডিজাইনের ডয় হস্যিকারের জায়গায় ও দীর্ঘিকার দিয়ে ফেলছে, যার জায়গায় দেখা গেল আকার নেই, র এখানে দেখা গেল ফুটা হারিয়ে গেছে, তারপরে গল্পের জায়গায় দেখা গেল গ ল হয়ে গেছে, পয় লয় আর হয়ে। কথা বুঝছেন? বুঝতে পারছি। এই হচ্ছে ছিল মূল বিষয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক এইটারই নাম। একটা সফটওয়্যার, একটা টুলস হিসেবে কাজ করে, যেটা আপনার সহায়ক, আপনি এটাকে ভয় পাবেন না ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের ক্লাস 2 গেল। এখন এখানে আছে ইন্ট্রোডিউস দা বিজনেস কার্ড ডিজাইন। এটা অনেক বড় একটা ব্যাপার স্যাপার। তার আগে 9 মিনিট যেহেতু আছে, এই 9 মিনিটে বা আরো একটু যদি সময় যদি সম্ভব হয়, তাহলে আরেকটা জিনিস দেখবো, যেটা আমরা এখানে এই প্রজেক্টটাতে করলাম। এই প্রজেক্টটাতে আমরা যেটা করলাম, আচ্ছা, কি প্রজেক্ট সেটা আমরা একটু এটা মাথায় নেন আর কি। এটা মাথায় বলতে এটাকে আসলে অতটা আহ ভাবার দরকার নাই, কিন্তু এখন যদি একটু না ইয়ে করেন, মানে বুঝেন, তাইলে পরবর্তীতে আপনার ভালো হবে আর কি। যাকে একটু সহজ করে দিলাম, এটা ক্লাসের বাহিরে। ক্লাসের বাহিরে বলতে এটা অন্য একটা টপিক। ঠিক আছে, আচ্ছা। মনোযোগ। আমরা বিহান্সের নাম শুনছি, এই অ্যাকাউন্টটা আপনাদের খুলতে হবে। এই অ্যাকাউন্টটা আপনাদের এই অ্যাকাউন্টটা আপনাদেরকে খুলতে হবে। আজকে খুলেন আর 10 দিন পরে খুলেন, এই অ্যাকাউন্টটা আপনাদেরকে খুলতে হবে। ওই দেখাইছিলাম মেবি না? হ্যাঁ, প্রজেক্টে এগুলো, হুম। হ্যাঁ এগুলো দেখাইছিলাম। আচ্ছা, এই ডিজাইন গুলো আপনাদেরকে করতে হবে, করে এখন এখানে আপলোড করবে। এটা দেখা যায় আপলোড করা তো দেখাই নাই, মানে বলছিলাম পরে দেখাবো না। হ্যাঁ, দেখেছিলাম। আচ্ছা, তাইলে এখন এখানে দেখেন, এখানে একটা বিষয় আছে, আমরা আগে রেডি করে নিই।
কি রেডি করে নেই? আমরা কন্ট্রোল ও প্রেস করে, অথবা এখান থেকে আমরা যদি এখানে যাই, না, কন্ট্রোল এন প্রেস করি, কন্ট্রোল এন প্রেস করে যদি কন্ট্রোল এন প্রেস করে যদি এখানে 1080 1080 1080 একটা সাইজ নিয়ে রেজুলেশন 300 দিলাম। এখান থেকে ক্রিয়েটে যদি ক্লিক দেই, হ্যাঁ, না হইলো না, থাম্বনেল সাইজ তো, কন্ট্রোল এন, তার মানে, হ্যাঁ, ইলাস্ট্রেটরের ক্লাস, বুঝলি? ইলাস্ট্রেটর আছে যে অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপের আরেকটা ইলাস্ট্রেটর আছে যে। হ্যাঁ, ইলাস্ট্রেটর দেখানো হবে পরে। 1920, আচ্ছা, 1920 বাই 1080 রেজুলেশন 300। এটা একটা সাইজ নিলাম সাপোজ। হ্যাঁ, দেখা যাক কি হয়। এখন এখানে একটা সাইজ আমি নিলাম, যে সাইজটা এমন, কিন্তু ঝামেলা তো এই জায়গায় হয়ে যাবে না মনে হচ্ছে। দাঁড়ান, ওয়েট, কন্ট্রোল অল্ট আই, হাই হাই, ইমেজ সাইজ, পিক্সেল 8 8 1600, খালি 8 8 1600, 1600 6 6 1200, 1600 বাই 1200, 1600 বাই 1200, রেজুলেশন 300, এন্টার দিলাম। এটা একটা সাইজ। এখন আমরা কি করব? আমরা একটা ডিজাইন করছি, এই ডিজাইনটা আমরা কি করব? আপলোড করব বিহ্যান্সে। কোথায়? বিহ্যান্সে। আপলোড করার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে, যেটা আহ, এখানে আছে। সেটা হচ্ছে এই ইমেজটাকে আনতে হবে। আপনি যে ইমেজটা দিয়ে কাজ করছেন, একটু মনোযোগ দেন, অল্প সময়। আপনি যে ইমেজটা দিয়ে কাজ করছেন, সেই বিফোর এবং আফটার দেখাইছিলাম না, ওই যে আগে এবং পরে। হুম, এই ছবিটা, এই ছবিটা এখানে দিলেন, এটা এখানে রাখলেন, এটা এইভাবে রাখলেন। হ্যাঁ, এই ছবিটা থেকে এই ছবিটা আপনি তৈরি করছেন, তাই তো? কন্ট্রোল জে দিলেন, এইটাকে ভিয়া বড় করে দিলেন, অনেক বড়, না অনেক বড় না, সরি। এখানে একটা ইয়া আছে, আপনার হচ্ছে যে মেবি একটা গ্রিড আছে, এই যে পাইছি পাইছি, ওই হ্যাঁ, কপাল খুলে গেছে যে, এই যে আটকালে পেয়ে যাচ্ছে বিশাল ব্যাপার। এই গ্রিডটা নিতে হবে, হ্যাঁ, এই গ্রিডটা নিয়ে এখানে দিলাম। দেওয়ার পরে এটাকে এখানে রাখলেন। রাখার পরে এইটাকে অপাসিটিটাকে 50% করা যাবে না, কিন্তু এটাকে 50% এখানে করাই লাগবে। এবং এখানে একটা কালার নিবেন, যে কালারটা কি হবে, জি জানেন। হুম 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 হুম, এই যে এই কালারটা। এবং এইটা যদি গ্রেডিয়েন্ট হয়, তাহলে কেমন হয়? ঠিক আছে না? হোয়াইট, লাইক দিস। এই যে আসে। এইবার সাপোজ আপনি একটা ডিজাইন রেডি করবেন। কি করবেন? ডিজাইন রেডি করবেন, এইটা নিলেন, 10, 20, 15, 15 একটা ডিজাইনের ইয়া করলেন আর কি, হ্যাঁ। এখানে এটা গেল। এটা এখন আমরা বিহান্সে ঢুকে দেখবো কিটা কি করছে আর কি, মানে বিফোর এবং আফটার কিভাবে দিছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, দেখবো, ঠিক আছে। এটা দেখি কিভাবে কি করা হয়েছে। হ্যাঁ, এখানে দেখি অন্যরা কিভাবে সাজাইছে, আপনার কম্পিটিটররা, একটু দেখে নেই ঘাটাঘাটি করে। বিফোর যদি থাম্বনেল, আবার জয়েন করবেন যদি হয়, হ্যাঁ।
আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। একটু কষ্ট দিয়ে ফেলতে আসলে আমার একটু ব্যাক পেইন ছিল, তারপর কেমনে সেরে গেল আমি বুঝলাম না। সমস্যা নেই, এটা আরো ভালো। ইউটিউব থাম্বনেল ডিজাইন দিকে সার্চ দিলেন, অবশ্যই অশ্লীল গুলা এড়িয়ে চলবেন। এই যে অন্যরা দেখি কি করছে। আমার কাছে তো অনেক ছিল রে ভাই। আচ্ছা, গ্রিড, লাইন, ব্যাকগ্রাউন্ড, লাইন ব্যাকগ্রাউন্ড লিখে যদি গুগলে সার্চ দেন, তাহলে অনেক ধরনের ইমেজ আপনি পেয়ে যাবেন। বুঝছেন? এটা ভালো না, যেটা আছে এটাই ভালো। এটাকে ভালো লাগে না, সেজন্য এটা নিব না। হ্যাঁ, চলবে না। কিন্তু এটা একটু ডার্ক হতে হবে, বুঝলেন তো? এটা ডার্ক হলে এটা ফুটবে ভালো। বুঝছেন কথা? জি। এটা যদি ডার্ক হয়, এটা ফুটবে ভালো। এখন এই এটা, এই সুন্দর, সুন্দর লাগবে। জোস না? জোস না? জি। হ্যাঁ হ্যাঁ। এ কোনটা কি হয়ে যাচ্ছে আমি তো নিজেই বুঝতে পারছি না। এই যে আসছে আসছে আসছে, হালকা হালকা স্মাইল, হালকা ওয়েট, এই যে থাকলো। হ্যাঁ, এইটা চাচ্ছি, এটা হইলে মোটামুটি। এখন এখানে দেখতে হবে বিফোর আফটার, এই দুইটাকে মিলাম। নেওয়ার পরে কন্ট্রোল টি দিয়ে এইটাকে বিফোর মানে কি, বিফোর মানে কি, আচ্ছা,